শুভ সকাল বন্ধুরা, এখন সময় 6টা বাজে। ঘুম চোখ খুলেই বাইরে এসে দেখি এই অবস্থা। রাত ভোরের বৃষ্টিতে পুরো আম গাছের মুকুলগুলো সব ঝরে গেছে। পুরো উঠোন ভর্তি আমের মুকুলগুলো পড়ে আছে। আমাদের আম গাছ না এমনিতেই জিরান আম গাছ, এক বছর আম হয়, এক বছর হয় না। গত বছর আম হয়নি, এই বছরে যা বা ফুল এসেছে এই ব্যাস প্রথম বৃষ্টিতেই সব বেশিরভাগটাই পুরো ঝরে গেছে। আর এদিকে দেখো, যেহেতু অনেকটা বৃষ্টি হয়েছিল তো একদম খাল ভর্তি জল। আর জুতো দেখে বুঝতে পারছো যে আমাদের উঠোনটার কি অবস্থা হয়েছে। যেহেতু উঠোনের মধ্যে একটু ঘাস নেই তো এরকম বেরোলেই পুরো জুতোর মধ্যে কাদা পুরো ভর্তি হয়ে যায়। তো এইভাবেই কিন্তু বৃষ্টির দিনগুলোতে আমাদের কষ্ট করতে হয়। বৃষ্টির দিনে তো যাই হোক ছোটোখাটো সমস্যার সম্মুখীন হতে হয়, কিন্তু যখন বর্ষা নামে তখন তো আরও কষ্ট। যারা আমার ব্লগ দেখেছো, পুরনো ব্লগ, তারা জানো। আর যারা নতুন দেখছো, নতুন বন্ধু হয়েছো, তারা তো জানবে না। তারা অপেক্ষা করো, আসছে গরমকাল, বর্ষাকাল, তখন তোমরা দেখবে যে কী হারে আমাদের কষ্ট ভোগ করতে হয় এই বর্ষার দিনগুলোতে। তো যাই হোক, এই হলো পরিস্থিতি আমাদের। ঘরের কিন্তু বাসি কাজকর্মগুলো প্রায় হয়ে গেছে, ঝাড় দেওয়া হয়ে গেছে। সামনেটা জল ঢেলে ধুয়ে তারপরে ঘর বারান্দাগুলো মুছে নেব, নিয়ে স্নান করব। গুড মর্নিং। কালকে হচ্ছে রাত ভোর বৃষ্টি হয়েছে, বুঝলে। রাত্রিরে বৃষ্টি হয়েছিল, তখন কটা বাজে, 3:30 বাজে। আমি আর ও উঠে গেট দেখতে গেছিলাম যে কুকুর ছানাগুলো কী করছে। কুকুর ছানাগুলো দেখেছিলে বিল্ডিংয়ের ওখানে ছিল, ওখান থেকে সরিয়ে এনে অন্য জায়গায় রাখা হয়েছিল কিছুদিন আগে। এবার ওখানটায় ভিজে যাওয়ার কথা। এবার গিয়ে দেখি সে অত রাত্রে রেনকোট আরে পরে গেলাম, গিয়ে দেখি নেই, না কুকুর ছানাগুলো আছে না মেয়েটা আছে, কেউই নেই। কী জানি কেউ সরিয়ে রেখেছে নাকি অন্য কোথাও, না নিজেই মুখে করে নিয়ে অন্য কোথায় চলে গেছে, কী জানি, খুঁজে পাইনি। বেলা হোক, গিয়ে দেখা হবে কোথায় আছে না আছে। আজকে রান্না হবে বাঁধাকপি, বুঝলে। মাছের মাথা দিয়ে বাঁধাকপি হবে আর টমেটোর ডাল হবে। এইদিকে কিন্তু আমার মন মানছেই না যে কখন মাকে রান্নার জোগাড়টা করে দেবো, দিয়ে ফ্রি হবার পর আমি দেখে আসবো যে বাচ্চাগুলো কোথায় আছে। কি বলতো, নাহলে না ঠিক শান্তি পাচ্ছি না। তো যাই হোক, কাজের তো শেষ নেই, এত তাড়াতাড়ি তো যেতে পারবো না। মাকে ওইদিকে রান্নার সব কুটে বেটে জোগাড় করে দিয়েছি, দিয়ে কি করছি বলো তো, রাঁধুনিগুলোকে ঝেড়ে নিচ্ছি। জানি না, যখনই রাঁধুনি কেনা হয় পুরো একদম বালি, মাটি, ধুলো খোলাতে ভর্তি হয়ে থাকে। তো ওইগুলো কিন্তু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিলাম, নিয়ে ঘরে চলে এসেছি। আর এই দেখো, মায়ের বাঁধাকপি আলু আর মশলা একসঙ্গে কষানো হচ্ছে। আর এই যে মাছের মাথাটা ভাজা ছিল, আরও একবার ভেজে নিল। অনেকটা মাথা, খুব ভালো লাগবে। আর মাছের মাথার মধ্যে অনেকটা ঘিয়ারে ছিল, তো বেশ ভালো লাগবে। আর ওই হলো টমেটো দিয়ে মসুরের ডাল। ডালটা কিন্তু হয়েই গেছে। এইদিকে দেখো, তোমাদের সঙ্গে সামনে এসে কথা বলবো সেটুকু সুযোগ পাচ্ছি না, কারণ ভাই হচ্ছে হোম থিয়েটারে গান চালিয়েছিল, ওই জন্যই ভয়েস ওভার দিতে হচ্ছে। মায়ের রান্না বান্না হয়ে গেছে, আমার রুটি করা হয়ে গেছে, টিফিন খাওয়া হয়ে গেছে, এমনকি আমার বাসন কোসনও মাজা হয়ে গেল। দেখো কি করেছে, কাজ কামাই করে এই করে বেড়াচ্ছে। কি অবস্থা, কতদিন এলো এতগুলো কাঠের জালে রান্না খাবে। ওরে বাবা, কাজ কামাই করে এইসব কাণ্ড করে বেড়াচ্ছে, কাঠ ফাট জোগাড় করছে, রান্না করবে বলে কাঠে যাবে। তুমি এই জন্য কাজ কামাই করেছো? হ্যাঁ, বাইরের ওয়েদারটা এমন হয়ে আছে, কেউ দেখে বলবে যে এটা বিকেল 5:30 বাজতে যায়। দেখে মনে হচ্ছে যেন কুয়াশা ভরা সকাল। দেখো চারিদিকটা পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে, সকালে যেমন থাকে কুয়াশা কুয়াশা ভাব। এখন যে বিকেল বা সন্ধে হতে চলছে, দেখে মনে হচ্ছে যেন যে এই সবে সকাল হলো, এখনো সূর্য মামা ওঠেনি, চারিদিক কুয়াশা কুয়াশা হয়ে গেছে, যেহেতু বৃষ্টি হচ্ছিল তো এই কারণে।
সেই সকালে কখন তোমাদের সঙ্গে লাস্ট কথা হয়েছিল আমার মনে নেই। আসলে শরীরটা খুব একটা ভালো লাগছিল না, তো ওই কারণে কোনো কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে। তবে এখন থেকে যা করব, যতটুকু করব তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? আর আরও একটা কথা, তোমাদের বলেছিলাম যে মেয়েটাকে রাত্রিবেলা আমি আর আমার বর দেখতে গেছিলাম, বৃষ্টির মধ্যেও বেলায় দেখতে যাবো, ওকে দেখতে গিয়েছিলাম কিন্তু ভিডিও করা হয়নি। মেয়েটা এখন ঠিক আছে, একটা বোন ওকে নিয়ে গেছিলো বৃষ্টি হওয়ার আগেই, মানে দুপুরবেলাতেই নিয়ে গেছিলো। ও যেখানে ছিল সেখান থেকে ওকে নিয়ে চলে গেছিলো, নিয়ে গিয়ে ওদের বাড়ি রেখেছিল। রাত্রিবেলাতে আমরা গিয়ে দেখছি নেই, তারপরে বেলায় গিয়ে যখন দেখলাম বললো যে না দিদি আমি নিয়ে এসেছি ওকে আর ওর বাচ্চাগুলোকে সব কটাকে, ভালো জায়গাতেই আছে। কি বলতো, ওদের নিজেদের বাড়িতে ল্যাবরেটর আছে, ঠিক আছে, ওদের নিজেদের ডগ আছে। তো ওই ওদের ল্যাবরেটরের সঙ্গে তো এই নেড়ি কুকুর থাকবে না, একদম মেরেই দেবে এদেরকে। ওই জন্য ও ঘরে রাখতে পারিনি, ওদের ঘরের পিছনের দিকে দেওয়ালটা ওখানে গার্ডারে দিয়ে রেখেছে। ভালো আছে, বলবো না যে খুব ভালো আছে, আবার বলবো না যে খুব খারাপ আছে, মোটামুটি আছে, ভালো আছে। যাই হোক, মেয়েটাকে আর ডাকলেও শুনতে পাবে না, ও এমন জায়গায় এখন আছে, আমি ওকে যতই জোরে ডাকি ও শুনতে পাবে না। আর আগে যেভাবে আমার বর কাছ থেকে আসার পথে আমার বরের পিছনে আসতো, আমার শ্বশুরের পিছনে আসতো, যেহেতু ও আমাদের সামনেটায় থাকতো, তো এখন তো ও চলে গেছে টোটালি পেছন দিকে, আর কারোর সঙ্গে আসবে না, কারণ দেখতে পাবে না, তো আসবেও না। একমাত্র যদি ও নিজে থেকে আসে তাহলেই ওর সঙ্গে আমার দেখা হবে বা তোমাদেরকেও দেখাতে পারবো। এই হলো ব্যাপার স্যাপার, বুঝলে? তো চলো, এখন বাসন কোসন মাজার আছে, দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম সেই বাসনগুলো পড়ে আছে, বাসন মাজবো, সন্ধে দেবো, তারপরে চায়ের ব্যাপার আছে, সবাইকে চা করে দেবো। এই হলো আপডেট। তো চলো সঙ্গে থাকো। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন সময় কিন্তু 7টা বাজে, সন্ধে দেওয়া হয়ে গেছে। আর এখন করছি কি বলো তো, ফুলকপির পকোড়া আর চা। তেল বসিয়ে দিয়েছি আর এইদিকে যে ব্যাটার গুলে নিয়েছি, অ্যারোরুট, ময়দা, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে একদম বানিয়ে নিয়েছি, বুঝলা? গরম গরম চায়ের সঙ্গে ভালো লাগবে। যেহেতু অ্যারোরুট দিয়ে বানানো, তো দেখো পুরো একদম সাদা সাদা হচ্ছে। আর তেল লঙ্কার দেখো দানা ফেটে আর চারিদিকে তেল ছিটকে গেছে, ওই জন্য তোমাদের দেখাতে পারলাম না, ভয়ে আমি পেছন দিকে দৌড় মেরেছিলাম। তো এই দেখো একদম ফুলকপির পকোড়া রেডি, গরম গরম মা বাবাকে দিয়েছি চা দিয়ে খাক। এইদিকে এখনো হচ্ছে, আমরা পরে খাবো। তো তোমাদের সঙ্গে লাস্ট দেখা হয়েছিল চা পকোড়া করছিলাম তখন, আর এখন সময় হচ্ছে 10:30, 11:15 মতো বাজে, বিছানা করছি। খাওয়া দাওয়া হয়ে গেছে। আসলে বাবাকে আজকে চা করে দিতে দেরি হয়ে গেছিলো বলে বাবা একটু রাগারাগি করেছে, ওই জন্য খুব একটা মনটা ভালো নেই, ওই জন্য তোমাদের সঙ্গে কিছু শেয়ার করলাম না। তো আবারও সেই ব্যাক ক্যামেরাতেই আবারও সেই তোমাদের সঙ্গে ভয়েস ওভারেই ব্লগটা শেষ করতে হচ্ছে। আজকে ব্লগটা বেশিরভাগ তোমাদের সঙ্গে ভয়েস ওভারেই কিন্তু আমি কথা বললাম। তো আর কিছু বলতে চাইছি না, ভালো লাগছে না। বিছানা করছি, শুয়ে পড়বো, সব কাজ হয়ে গেছে, বাসন মাজিনি রেখে দিয়েছি, কাল সকালেই বাসনগুলো মেজে নেব। তাহলে বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগের সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।